গুড ইভিনিং সবাইকে। এমকে ট্রেডিং বেলদার আরেক দিনের অ্যানালাইসিস ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি গোপাল। আজ নিফটির মান্থলি এক্সপায়ারি, সঙ্গে ব্যাঙ্ক নিফটিরও মান্থলি এক্সপায়ারি ছিল। আমরা মার্কেটে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির মান্থলি এক্সপায়ারি বা মান্থলি এক্সপায়ারি মুভমেন্ট আমরা দেখলাম। ওভারঅল মর্নিং থেকেই তেমনভাবে কিন্তু নিফটির কোনো মুভমেন্ট ছিল না। একটা রেঞ্জের মধ্যে নিফটি ট্রেড করছিল। বোথ সাইড প্রিমিয়াম ইটিং যেভাবে এক্সপায়ারিতে হয় সেভাবে কিন্তু আমরা দেখেছি। কিন্তু সেকেন্ড হাফে দুটোর পর থেকে নিফটি যে টপ তৈরি করেছিল আজকে 26,050-এর কাছাকাছি, সেই জায়গায় পস নেয়। আমি অলরেডি বলেছিলাম 26-30-এর উপরে নিফটি স্টে করতে পারলে সেখান থেকে আপসাইডে মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পারি। কিন্তু সেই জায়গাটার উপরে নিফটি ভালোভাবে ক্লোজিং দেয়নি এবং বলতে গেলে 2:15-20 পর থেকে 3টে পর্যন্ত নিফটি একটা রেঞ্জের মধ্যে ছিল। ডাউন সাইডের যে রেঞ্জ এবং আপ সাইডের যে রেঞ্জ আজকের দিনের, সেই রেঞ্জের মধ্যে পুরো দিনটা কিন্তু টাইম পাস করেছে এবং 3টের সময়ে আমরা কিন্তু দেখলাম একটা বড় ফল, যেটা বলতে গেলে 25,930-এর পর থেকে 25,850-এর কাছাকাছি একটা লো তৈরি করেছিল আজকে নিফটি। এবং ফার্স্ট মুভমেন্ট হয়েছে 3টের সময় থেকে, একদম শার্প ফল আমরা দেখতে পেলাম এবং 25,880-এর উপরে নিফটি কোনোরকমভাবে আজকে ক্লোজিং দিয়েছে। তার মানে নিফটিতে আমরা দেখলাম যে লাস্ট 3-4 দিন আগে যে হাই তৈরি করেছিল, অল টাইম হাইকে 30 থেকে 31 পয়েন্ট বাকি রেখে দিয়েছে এবং সেই জায়গা থেকে কন্টিনিউ ফল আমরা লাস্ট কয়েকদিন ধরে দেখছি। নিফটির যে লাস্ট হাই হয়েছিল 26,246, এই হাইটা আমরা দেখেছিলাম 20 নভেম্বর 20 তারিখ। তারপর থেকে নিফটি সেই হাইকে আর ক্রস করতে পারিনি। আমরা ভেবেছিলাম যে অল টাইম হাই নিফটি দেখবে এবং এই উইকে দেখার সম্ভাবনা ছিল। এখনও উইক শেষ হতে আরও 3 দিন বাকি আছে। তো নিফটি যেভাবে পরপর 3 দিন 20 তারিখ, 21 তারিখ, 24 তারিখ, আজকে 25 তারিখ যেভাবে কন্টিনিউ ডাউন ট্রেন্ডে ট্রেড করছে এবং আজকে যে লেভেলে বা যে জায়গায় ক্লোজিং দিয়েছে, নিফটিতে অল টাইম হাই ভাবাটা একটু ভুল হবে এই মুহূর্তে, যতক্ষণ না নিফটি 26,050-এর উপরে নিফটি ভালোভাবে গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিচ্ছে। তাহলে কালকে কি আরও বড় ফল দেখব, না কালকে কি কোন কোন জায়গায় সাপোর্ট নিফটি নিতে পারে, কোন কোন জায়গায় রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে, এই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব। আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে রাখবো ডিসক্লেমার ভালোভাবে আপনারা পড়ে নিন, কারণ আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালাইসিস নই। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশন আমরা প্রোভাইড করছি টোটালটাই কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। এবার প্রত্যেকেই বলবো যারা এমকে ট্রেডিংয়ের চ্যানেলে নতুন এসছেন, প্রত্যেকেই বলবো আমাদের ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদা প্রত্যেকেই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আমাদের ফেসবুক পেজ এমকে ট্রেডিং বেলদা, সেখানেও গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন, ফলো করুন এবং কিছু কমেন্টস থাকলে অবশ্যই করবেন। এবার নিফটির যদি অ্যানালাইসিসে আসি, আজকে নিফটির ক্লোজিং হয়েছে 25,884, 25,880-র উপরে ক্লোজিং দিয়েছে, যেখানে 74 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং। ব্যাঙ্ক নিফটি অনলি 15 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। সেন্সেক্স 313 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং। তার মানে নিফটি এবং সেন্সেক্সে প্রচণ্ড পরিমাণে প্রেশার দেখতে পেয়েছি, কারণ হচ্ছে আইটি সেক্টর কিন্তু সাপোর্ট দেয়নি আজকে নিফটিকে। এটা হতে পারে মান্থলি এক্সপায়ারির প্রেশার, সেটা আমরা কালকেই দেখতে পাবো কালকে নিফটি কিভাবে ট্রেড করে। তো কালকে যদি আমাদের ট্রেড নিতে চাই পজিটিভ সাইডের জন্য, তাহলে বলবো নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে 25,880, এর উপরে কালকে যদি ওপেনিং হয় এবং 25,880 জোনটাকে সাপোর্ট হিসাবে নেয়, তাহলে এখান থেকে কিন্তু পজিটিভ ট্রেড আমরা নিতে পারি, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 25,920 এবং 25,960।
25,960টা ব্রেক করে গেলে 26,000 এবং 26,020 এই জোনের জন্য কালকে কিন্তু ফার্স্ট আমাদের ট্রেড বা প্ল্যান থাকবে আপসাইডের জন্য। এবং যদি নিফটি কালকে আজকে যেখানে ক্লোজিং দিয়েছে এর নিচে 5 মিনিট ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু বা 5 মিনিট যদি কোনো রেড ক্যান্ডেল ক্লোজিং হয় তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু ডাউনের জন্য আমরা ট্রেড নেব। বা গ্যাপ ডাউন যদি ওপেনিং হয় এবং 25,880 লেভেলটার নিচে নিফটি কালকে ট্রেড করা শুরু করে, সেখান থেকে ডাউনের দিকে আমরা কিন্তু পরপর কিন্তু স্ক্যালপিং করতে থাকবো, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে 25,850, সেকেন্ড টার্গেট থাকবে 25,800 থেকে 820 জোন, এবং 25,800 যদি লেভেলটা ব্রেক করে যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি 25,750 এবং 25,700 যে লেভেলটা এটা কিন্তু আসবে। এবং 25,800-র নিচে নিফটি যদি ক্লোজিং দেয় 2-1 দিনের ভিতরে, তাহলে কিন্তু এই যে গ্যাপটা থেকে গেছে এই গ্যাপটা কিন্তু নিফটি একবার ফিল আপ করতে আসবে, যেটা 12 নভেম্বর যে গ্যাপটা রেখে গেছে এই গ্যাপ কিন্তু ফিল আপ করতে আসবে। তো 25,700 লেভেল কিন্তু আমরা দেখতে পারি যদি কালকে 25,800-র নিচে বা 25 যে জায়গায় দাঁড়িয়ে আছে এর নিচে যদি আজকে কালকে ক্লোজিং দেয়, তাহলে কিন্তু পরপর কিন্তু ডাউনের দিকে আমরা পরপর কিন্তু আমাদের প্ল্যান কিন্তু পরপর আরও বাড়তে থাকবে। ওভারঅল মার্কেটে নিফটিতে তেমন কোনো খারাপ নিউজ নেই, বা ইন্ডিয়া মার্কেটে তেমন কোনো খারাপ নিউজ নেই। গ্লোবালি কয়েকদিন ধরে খারাপ নিউজ চলছিল, ডাউ নেগেটিভ যাচ্ছিল, ডাউ রিকভারি হয়েছে। আজকে নিফটিতে মর্নিং থেকেই আমরা দেখেছিলাম যে বড় মুভমেন্ট না হলেও কিন্তু নিফটি আজকে মর্নিংয়ের যে লো ছিল সেই লোটাকে কিন্তু সাপোর্ট নিয়ে আজকে যদি লো দেখে নিয়ে আমরা তাহলে 25,927 আজকের লো 10:45 লাস্ট লো তৈরি করেছিল, এবং 25,927-এর কাছ থেকে কিন্তু রিকভারি নিয়েছে, এবং আজকে 26,030 সেই জোনটাকে কিন্তু নিফটি ক্রস করে গেছিল, সেখান থেকে কিন্তু শার্প ফল আমরা দেখতে পেয়েছি, এবং সেলিং প্রেসার হিউজ পরিমাণে হয়েছে, এবং লাস্টের দিকে বাকেট পরিমাণে সেলিং হয়েছে। এটা হতে পারে এফআইদের সেলিং বা মান্থলি এক্সপায়ারির প্রেসার হতে পারে। এবার যদি ব্যাঙ্ক নিফটির ভিউতে আমরা আসি, ব্যাঙ্ক নিফটি ওভারঅল 15 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটিও আজকে মর্নিংয়ে যে জায়গায় ওপেনিং হয়েছিল সেখান থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটিও ধরে রাখার চেষ্টা করেছিল। আজকে যদি ব্যাঙ্ক নিফটির আমরা মর্নিংয়ের লো দেখে নিই তাহলে 58,755 সেই জায়গা থেকে ব্যাঙ্ক নিফটি কিন্তু ভালো পরিমাণে রিকভারি করেছিল, এবং আজকের যে হাই তৈরি করেছিল ব্যাঙ্ক নিফটি রিকভারির পর 59,166, এবং সেই লো থেকে কিন্তু সেই জায়গা বা সেই হাইকে নিফটি ধরে রাখতে পারেনি, ব্যাঙ্ক নিফটি ধরে রাখতে পারেনি, সেখান থেকে ক্রমশ কিন্তু সেলিং প্রেসার আমরা দেখেছি, এবং লাস্টের যে লো হয়েছিল ব্যাঙ্ক নিফটিতে 58,747 এবং ক্লোজিং এসছে 58,820, 15 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটিতে ওভারঅল কিন্তু এখনো পর্যন্ত ডাউনের ফর্ম তৈরি হয়নি। ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না 58,500 লেভেলটা ব্রেক করে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিচ্ছে, ব্যাঙ্ক নিফটিতে বড় কোনো ফল আসবে না। 58,500 পর্যন্ত ব্যাঙ্ক নিফটিতে ডিপ অন বাই হিসাবে কিন্তু আমরা ট্রেড করতে পারি। তো এইভাবে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে ট্রেড হতে পারে। ওভারঅল কালকের জন্য ব্যাঙ্ক নিফটিতে বলবো, ব্যাঙ্ক নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে যদি 59,000 লেভেলটার উপরে ব্যাঙ্ক নিফটি কালকে ট্রেড করা শুরু করে, তাহলে সেখান থেকে কিন্তু পজিটিভ ট্রেড হবে, যেখানে 59,100, 59,250 এবং 59,500 এই লেভেলগুলোর দিকে পরপর কিন্তু ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করব যদি 59,000-এর উপরে ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে। এবার যদি ডাউনের জন্য ট্রেড নেই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যদি আজকের লো অর্থাৎ 58,750 এই লেভেলের নিচে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে, সেখান থেকে ব্যাঙ্ক নিফটির ডাউনের ফল আমরা দেখতে পাবো, যেখানে বলতে গেলে আজকের লো 58,650, 58,500 এই লেভেলগুলো কিন্তু পরপর কিন্তু ব্যাঙ্ক নিফটিতে আসবে, এবং 58,500 লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে আরও বড় কারেকশন আসবে, যেখানে মিনিমাম 200 থেকে 300 পয়েন্টের একটা কারেকশন কিন্তু ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখতে পারি। ওভারঅল কালকে মার্কেটে একটা মুভমেন্ট কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি। পরশু সেন্সেক্সের এক্সপায়ারি আছে, মুভমেন্ট থাকলে মার্কেটে কিন্তু আপনাকে কিন্তু নিরাশ করবে না। যদি মার্কেট সাইডওয়েজ থেকে যায় তাহলে কিন্তু সেখানে স্ক্যালপিং করতে হবে। মার্কেট ট্র্যাপি মার্কেট থাকলে, সাইডওয়েজ মার্কেট থাকলে তাহলে কিন্তু বলবো অপশান থেকে দূরে থাকবেন, সেখানে স্টকের ট্রেডিং করার চেষ্টা করবেন। স্টকে কিন্তু মুভমেন্ট ভালো আসে,
ইন্ডেক্সে মুভমেন্ট যদি না হয় তাহলে কিন্তু স্টকে চলে যাবেন, সেখানে কিন্তু মুভমেন্ট ভালো ক্যাপচার করতে পারবেন। একটা স্টকে 9% 10% কিন্তু প্রতিদিন কিন্তু মুভমেন্ট পাওয়া যায়। ইন্ডেক্সে 5 পয়েন্ট 7 পয়েন্ট 10 পয়েন্ট নেওয়ার জন্য সে সাইডওয়েজ হয়ে আছে, মুভমেন্ট দিচ্ছে না, সেখানে কিন্তু নিফটি বা ব্যাংক নিফটির পিছনে পড়ে থেকে লাভ নেই। যেদিন ইন্ডেক্সে মুভমেন্ট দেবে না সেদিন কিন্তু বলবো আপনার স্টকে কিন্তু ফলো করুন বা স্টকে দেখুন, সেখানে কিন্তু ভালো মুভমেন্ট কিন্তু ক্যাপচার করতে পারবেন। তো খুব সাবধানে ট্রেড করতে হবে, ভালোভাবে ট্রেড করবেন। এই থাকলো কালকের জন্য ভিউ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।